আসসালামু আলাইকুম। লুমিনাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি এমডি ইয়ামিন হোসেন। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আটলান্টিক সনদ বা চুক্তি। এই যে আটলান্টিক সনদ বা চুক্তি, এটা স্বাক্ষরিত হয়েছিল 14ই আগস্ট 1941। এটা স্বাক্ষর করেছিল যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য, দুইটা দেশের মধ্যে হয়েছিল। আর এই চুক্তিটা হয়েছিল একটি জায়গায়, এটা হচ্ছে নেভাল স্টেশন আর্জেন্টিনা না, এটা হয়েছিল কানাডা নামক দেশের যে নেভাল বেস, যেটা আমেরিকা ব্যবহার করত। আর এটার বিশেষত্ব হচ্ছে চুক্তিটার, সেটা হচ্ছে জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম লিখিত চুক্তি। প্রশ্ন আসতেই পারে জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম লিখিত চুক্তি নিচের কোনটি? তো এই ক্ষেত্রে আমরা দেখছি এই চুক্তিটার সূত্র ধরে পরবর্তীতে 2021 সালে আবার যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সাবেক বরিস জনসন, তাদের মধ্যে হচ্ছে চুক্তিটা হয়েছিল। তো এটা হচ্ছে আমরা যা দেখছি, বেসিক্যালি এটা হচ্ছে বইয়ের কথাবার্তা। আসলে ঘটনাটা কি হয়েছিল সেদিন? দেখেন, সালটা 1941 সাল। 1941 সালে আমরা দেখছি তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ এটা শুরু হয় 1939 সালে, শেষ হয় 1945 সালে। তো এই যুদ্ধে আমরা দেখেছি অ্যাডলফ হিটলার, তিনি খুবই ডেসপারেট, ব্যাপক যুদ্ধ করছে, খুবই ডেসপারেট যুদ্ধ। উনি একাধারে ফ্রান্সকে আক্রমণ করছে, একাধারে পোল্যান্ডকে আক্রমণ করছে, ব্রিটিশদেরকে আক্রমণ করছে, চারপাশ একবারে টোটাল ওয়ার তিনি শুরু করেছেন। এই সিচুয়েশনে ফ্রান্সকে আমরা দেখেছি তিনি 1941 সাল থেকে 1945 সাল পর্যন্ত এই সময়টাতে তিনি ফ্রান্সে একটা সরকার প্রতিষ্ঠা করেছিলেন, যেটার নাম হচ্ছে ভিচি গভর্নমেন্ট। তো এই যে গভর্নমেন্ট দিয়ে হিটলার কিন্তু টানা 4 বছর ফ্রান্সকে তিনি শাসন করেছেন। ঠিক আছে, তো যাই হোক, ওগুলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিস্ট্রি। তো আমরা যেটা বলছিলাম, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে আমরা দেখছি অ্যাডলফ হিটলার তিনি খুবই ডেসপারেট। এই সিচুয়েশনে পৃথিবীর মানুষ প্রচুর দুর্দশাগ্রস্ত, সবাই মারা যাচ্ছে, প্রচুর মানুষ মারা যাচ্ছে। এই সিচুয়েশনে হিটলারের এই আক্রমণ পরবর্তী পৃথিবী কেমন হবে, বিশেষ করে ইউরোপের বাসীরা, তাদের জীবনযাত্রার মান কেমন হবে, পুরো পৃথিবীর মানুষের জীবনযাত্রার মান কেমন হবে, এই সব কিছু নির্ধারণ করার জন্য সবাই চিন্তা করে একটা সংগঠন করবে তারা। সেই সংগঠনের নাম হবে জাতিসংঘ। তখন এটা নামকরণ করা হয়নি। তো এই সংগঠন করার জন্য প্রথমে লন্ডনে তারা গিয়েছিল, লন্ডন ডিক্লারেশন, যেটা জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ, এবং এটা ছিল অলিখিত পদক্ষেপ। কিন্তু পরবর্তীতে আমরা দেখছি ঠিক পরের বছর 1941 সালে এবার আটলান্টিক মহাসাগরে এবার চুক্তি হচ্ছে। আটলান্টিক মহাসাগরে কেমন চুক্তি হচ্ছে? আটলান্টিক মহাসাগরে আমরা দেখছি ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, তিনি হচ্ছে ওই মানুষটা যিনি হচ্ছে উইনস্টন চার্চিল। এই মানুষটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী, দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তো উনি কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তার একটা বিখ্যাত বই আছে, তার গ্রন্থটার নাম হচ্ছে দ্য হিস্ট্রি অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্য হিস্ট্রি অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এবং আমরা দেখেছি তিনি কিন্তু রাজনীতিবিদ হয়েও তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন, সাহিত্যে নোবেল পান, সেটা হচ্ছে 1953 সালে। এই জন্য প্রশ্ন আসছিল ঢাবিতে একবার, নিচের কোনজন রাজনীতিবিদ হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন? তো এই উইনস্টন চার্চিল তিনি আটলান্টিক মহাসাগরে এবার যাচ্ছেন। আটলান্টিক মহাসাগরে কি হেঁটে হেঁটে যাওয়া যাবে? উত্তর হচ্ছে না, অবশ্যই একটা জাহাজ লাগবে, যুদ্ধ জাহাজ। তো উনি, আমরা দেখেছি তিনি একটা যুদ্ধ জাহাজে করে চুক্তি করার উদ্দেশ্যে যাচ্ছেন, আটলান্টিক চুক্তি। যুদ্ধ জাহাজটার নাম ছিল প্রিন্সেস অফ ওয়েলস নামক যুদ্ধ জাহাজে করে আমরা দেখছি ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল যাচ্ছেন আটলান্টিক মহাসাগরে। কার সাথে দেখা করতে? প্রেসিডেন্ট রুজভেল্টের সাথে। তাইলে আমরা আটলান্টিক মহাসাগরে এই চুক্তিটার নামই দিয়েছি আমরা আটলান্টিক চুক্তি। আমরা আগেই বলেছি আটলান্টিক চুক্তিতে স্বাক্ষরকারী দেশ হচ্ছে দুইটা, একটা হচ্ছে যুক্তরাষ্ট্র, একটা হচ্ছে যুক্তরাজ্য। তো যুক্তরাজ্যের পক্ষে যাচ্ছে উইনস্টন চার্চিল,
তার পার্টটা আমরা রাখলাম। এবার আরেকজন আমরা যার কথা বলছি, যিনি আমেরিকান প্রেসিডেন্ট, যার নাম ছিল ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। এই যে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, তিনি কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন মার্কিন প্রেসিডেন্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন মার্কিন প্রেসিডেন্ট। যদি প্রশ্ন আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন মার্কিন প্রেসিডেন্ট নিচের কোন জন, উত্তর কি হবে? ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। উনি আমরা দেখছি আমেরিকার ইতিহাসে সবচাইতে বেশি দিন ক্ষমতায় ছিলেন, অর্থাৎ তিনি 1933 সালে ক্ষমতায় আসেন, 1945 সাল পর্যন্ত আমৃত্যু তিনি টানা 12 বছর 12 ইয়ার্স 12 বছর ধরে ক্ষমতায় ছিলেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয় যদি প্রশ্ন করে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি দিন কোন প্রেসিডেন্ট ক্ষমতায় ছিলেন, উত্তর কি হবে? ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। কেন? কারণ তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, এই কারণে। উনি নিয়ম হচ্ছে আমেরিকাতে একজন প্রেসিডেন্ট 4 বছর তার মেয়াদকাল, এবার সে 2 মেয়াদ থাকতে পারবে, অর্থাৎ 8 বছর থাকতে পারবে। কিন্তু তিনি কত বছর? তিনি টানা 12 বছর ক্ষমতায় ছিলেন। তো এই ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট তিনি আমেরিকার 32তম মার্কিন প্রেসিডেন্ট। তিনি কততম প্রেসিডেন্ট? 32তম মার্কিন প্রেসিডেন্ট ছিলেন তিনি, এই ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। এবং আমরা দেখেছি তিনি কিন্তু 1933 সালে নিউ ডিল ব্যবস্থার প্রবর্তন করে। নিউ ডিল ব্যবস্থার প্রবর্তন করে, ব্যবস্থার প্রবর্তক। নিউ ডিল ব্যবস্থার প্রবর্তক আমরা দেখছি ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। তিনি এই আটলান্টিক চুক্তি করতে আসছেন। মনে রাখতে হবে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের বাবাও কিন্তু একজন প্রেসিডেন্ট ছিলেন, তার বাবার নাম ছিল থিওডোর রুজভেল্ট। আর এই ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট তিনি কিন্তু জাতিসংঘের নামকরণকারী। মনে রাখবেন জাতিসংঘ যে আজকের যে প্রতিষ্ঠান আমরা দেখতে পাই, জাতিসংঘ এই প্রতিষ্ঠানের জাতিসংঘের নামকরণকারী উনি নামকরণ করেছিলেন 1 জানুয়ারি 1942 ওয়াশিংটন ডিসি সম্মেলনে। ঠিক আছে? তো তার বাবা থিওডোর রুজভেল্ট তিনিও 26তম প্রেসিডেন্ট ছিলেন। আমরা দেখছি ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট তিনি এবার আটলান্টিক চুক্তি করতে আসছেন, আটলান্টিক মহাসাগরে। উনিও একটা জাহাজে করে আসছেন, তার যুদ্ধ জাহাজটার নাম ছিল অগাস্টা। তিনি আসতেছেন অগাস্টা, আর ওইদিকে উইনস্টন চার্চিল তিনি আসতেছে প্রিন্সেস অফ ওয়েলস নামক যুদ্ধ জাহাজে করে। এবার এই চুক্তিটা হচ্ছে, চুক্তিটা আটলান্টিক মহাসাগর, আমরা বলছিলাম কানাডার নেভাল বেজে হচ্ছে, ঠিক না? তো ওই নেভাল বেজে হচ্ছে। চুক্তি হওয়ার সময় এই চুক্তিতে লেখা ছিল খুব সুন্দর কিছু কথাবার্তা, যেটা আমেরিকা আগেই ঠিক করেছে যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি হেরে যায় এবং আমেরিকা, ব্রিটিশরা, রাশিয়ানরা যদি জয়ী হয়, তাহলে ইউরোপের অবস্থা তো একেবারেই বিধ্বস্ত, কারণ তারা যুদ্ধ বিধ্বস্ত। একটা বিশ্বযুদ্ধ 1914 থেকে 1918, যেটা প্রথম বিশ্বযুদ্ধ, একটা যুদ্ধ শেষ হতে না হতেই আরেকটা যুদ্ধ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তাহলে একটা মহাদেশে 2টা বিশ্বযুদ্ধ হচ্ছে অল্প কিছু দিনের ব্যবধানে। এই সিচুয়েশনে আমেরিকা বুঝে গেছে তাদের পাওয়ারটা এই মুহূর্তে অনেক আপার লেভেলে চলে গেছে, তাদের হাতে প্রচুর টাকা ওই মুহূর্তে। সো এই সিচুয়েশনে তারা সিদ্ধান্ত নিল যদি ব্রিটিশদেরকে দুর্বল করে ফেলা যায়। পৃথিবীতে ব্রিটিশদের অসংখ্য উপনিবেশ ছিল, আপনারা জানেন এটা। পৃথিবীতে সবচাইতে বড় উপনিবেশক দেশটা কিন্তু ব্রিটিশরা, অর্থাৎ যুক্তরাজ্য, ইউরোপের দেশ। তো ওদের এই উপনিবেশগুলো যদি স্বাধীন হয়ে যায়, তাহলে আমেরিকার লাভটা হচ্ছে ওই স্বাধীন দেশগুলো তারা অর্থনৈতিকভাবে দুর্বল থাকবে, ওই দেশগুলোতে তারা ইনভেস্ট করবে, ইনভেস্ট করার মাধ্যমে তারা ওই দেশগুলো থেকে তারা নিজেদের প্রফিটটাকে আদায় করে নেবে। এটা ছিল আমেরিকার লক্ষ্য। তো সেই জায়গা থেকে আমরা দেখছি আটলান্টিক চুক্তিতে, এই চুক্তিতে আমেরিকা বলছে উইনস্টন চার্চিল, তোমার দেশে তো ব্রিটিশরা তোমার দেশে তো জার্মানি আক্রমণ করছে, এখন এমন একটা সিচুয়েশনে তুমি আছো, তুমি তোমার উপনিবেশ বাঁচাবা না তুমি তোমার মাথাটা বাঁচাবা? তুমি কি সরাসরি লন্ডনকে পানির নিচে তলিয়ে দিতে চাও, নাকি তুমি তোমার উপনিবেশগুলো ছেড়ে দিতে চাও? কারণ তোমার হাত পা যদি কেটে যায় তুমি কিন্তু বেঁচে থাকবা, তোমার মাথাটাই যদি কেটে যায় তুমি কিন্তু বেঁচে থাকবা না। সুতরাং তুমি যেটা করতে পারো, তুমি আটলান্টিক চুক্তিতে স্বাক্ষর করো, আমি তোমাকে হেল্প করব যুদ্ধে, এবং যুদ্ধ পরবর্তী পৃথিবীতে তোমার যত উপনিবেশ আছে যারাই স্বাধীনতা চাইবে তাদের প্রত্যেককে স্বাধীনতা দিয়ে দিতে হবে। এইটা সেই আটলান্টিক চুক্তি। এই চুক্তির কারণে আমরা দেখেছি ব্রিটিশরা কিন্তু দুর্বল হয়ে যায়, এবং এই চুক্তির কারণে পরবর্তীতে পৃথিবীতে 1945 সালের পরে
একেবারে স্বাধীন রাষ্ট্রের হিড়িক পড়তে থাকে, প্রচুর রাষ্ট্র স্বাধীন হয়ে যায়, ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অস্তমিত যায়, আমাদের ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। ঠিক আছে, তার মানে বোঝা যায় এই আটলান্টিক চুক্তিটা এতটাই গুরুত্বপূর্ণ যে আটলান্টিক চুক্তিটা যদি না হইতো তাহলে কিন্তু ভারতবর্ষ স্বাধীন হইতো না, বাংলাদেশও স্বাধীন হইতো না। সো এই ক্ষেত্রে এই আটলান্টিক চুক্তিটা হচ্ছে সেই চুক্তিটা যেটার মাধ্যমে বহির্বিশ্বে অর্থাৎ পুরো পৃথিবী জুড়ে বিশ্ব অর্থনীতিটা কেমন হবে। এই চুক্তিতে বলা ছিল পৃথিবীতে এই যে WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অর্থাৎ ফ্রি ট্রেড, সবাই যার যার মতো করে বাণিজ্য করবে, কেউ কাউকে বাধা দিতে পারবে না, সমুদ্রে প্রবেশাধিকার থাকবে, কেউ কাউকে বাধা দিতে পারবে না। ঠিক আছে, তারপরে যারা স্বাধীনতা চাইবে নতুন করে তাদেরকে স্বাধীনতা দিয়ে দিতে হবে এবং নতুন করে কোনো ধরনের উপনিবেশ ইউরোপীয়রা করতে পারবে না। তাইলে এইটা হচ্ছে সেই আটলান্টিক চুক্তি। বুঝতে পেরেছেন? আশা করি আজকের এই ছোট্ট একটি ভিডিওতে আপনারা অনেক কিছু শিখেছেন ইনশাল্লাহ। তো আমরা আরেকটু রিভিউ করছি। আটলান্টিক চুক্তিটা 1941 সালে হয় 14 অগাস্টে। আটলান্টিক চুক্তি হয়েছিল দুইটা দেশের মধ্যে, একটা হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এবং এই যুক্তরাষ্ট্রের পক্ষে স্বাক্ষর করেছিল ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, যুক্তরাজ্যের পক্ষে স্বাক্ষর করেছিল উইনস্টন চার্চিল। এই চুক্তির ফলাফল এটা হচ্ছে জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম লিখিত পদক্ষেপ। এই চুক্তির মাধ্যমে পৃথিবীতে বিভিন্ন দেশগুলো স্বাধীন হওয়া শুরু করে এবং এই চুক্তির মাধ্যমে বিশ্বের অর্থনৈতিক রূপরেখা আমেরিকার দিকে ধাবিত হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।